আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম। চিচিঙ্গা রান্না করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এতটাই সুন্দর আর মজাদার হয়েছে, আপনাদের রান্না করার পর বুঝতে পারবেন। মাছের ডিম পেটি দিয়ে আপনারা এই লোভনীয় রান্নাটা করে নিতে পারেন। এই রান্নাটা করার পর আপনারা পরোটা বা ভাত দিয়ে যেটাই দিয়ে খান না কেন অসম্ভব মজার হয় এই রেসিপি। একবার হলো ট্রাই করে দেখবেন। যারা এখনও এই রেসিপিটা ফলো করেন নাই তাড়াতাড়ি আপনারা ফলো করে রান্নাটা করে নেবেন। খেতে দুর্দান্ত হয়, একবার হলো ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা করার জন্য আমি ফ্রাই প্যান গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু কম বা বেশি করে আপনারা অ্যাড করতে পারেন। এখানে কোনো পরিমাপ করা নেই, আপনারা চাইলে কম বা বেশি করেও অ্যাড করতে পারেন। পেঁয়াজ কুচি করা দিয়ে দিব। পেঁয়াজগুলো যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি বাকি মশলা উপকরণ অ্যাড করব। পেঁয়াজগুলো আমার দেখুন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা টেস্ট বুঝে কম বেশি করে বা পরে লাগলেও অ্যাড করতে পারেন। দিয়ে দেব হাফ চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। এবার মশলাগুলো ভালো করে তেলের সাথে ভেজে নিব। এখানে আমি মাছের পেটিগুলো অ্যাড করেছি, আপনারা যে কোনো, আমি এখানে তেলাপিয়া মাছের পেটি ডিম অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো মাছের পেটি বা মাছ অ্যাড করতে পারেন। পেটির মধ্যে বেশি কাটা থাকে না, সেই জন্য আমি পেটি দিয়ে এই চিচিঙ্গাটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে আমি দিয়ে দেবো একটি বড় সাইজের আলু কিউব করে কেটে রেখেছি। আপনারা আলু পরিবর্তে না থাকলে নাও দিতে পারেন। আলু দিলে একটু টেস্ট একটু ভালো আসবে। আপনারা অবশ্যই আমার টেস্ট বা ফলো করবেন। আমি যে রেসিপিটা করেছি আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এতটাই লোভনীয় হয় যে আপনাকে বলে বোঝাতে পারবো না। যেভাবে খান না কেন অসম্ভব মজার হয় রেসিপিটা। এখানে আমার যখন আলুটা প্রায় সিদ্ধ করা হয়ে যাবে, এখানে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আলুটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে চিচিঙ্গা অ্যাড করে দিব। আগে থেকে কেটে রেখে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা যে কোনো সাইজের কেটে রেখে নিতে পারেন, আমি কিউব করে কেটে রেখেছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ফলো করেন, আপনারা একবার হলেও ট্রাই করে দেখেন। এতটাই লোভনীয় হয় যে আপনারা রান্নার পর রান্নার ফ্যান আপনারাই হয়ে যাবেন, এতটাই লোভনীয় হয়। সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো, চিচিঙ্গা থেকে আরও পানি বের হবে, সেই জন্য আমি বেশি করে পানি অ্যাড করব না। চিচিঙ্গা থেকে পানি অনেকটাই বের হয়েছে। আর এদিকে দেখুন পানিটা সিদ্ধ হয়ে আমার চিচিঙ্গাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। পুরোপুরি রান্নাটাই আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর এদিকে আমার পরিবেশনের আগে কিছু আমি ধনিয়া পাতা অ্যাড করেছি। আমি এখানে আমি বর্মা ধনিয়া পাতাটা অ্যাড করেছি। আপনারা চাইলে দেশি ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন। যখন ধনিয়া পাতা দিয়ে আমার পুরোপুরি রান্না শেষ, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এতটাই লোভনীয় রান্নাটা হয়েছে যা পরোটা, রুটি, ভাত দিয়ে যেটা দিয়ে খান না কেন মুখে লেগে থাকবে। এটা আমার কথা নয়, আপনারা একবার হলো ট্রাই করতে পারেন। ট্রাই করার পর বুঝবেন এতটাই দুর্দান্ত হয় রেসিপিটা। আপনারা যে কোনো বড় মাছ আনবেন, বড় মাছ এনে মাছের ডিম থাকলে বা না থাকলেও আপনারা পেটি দিয়ে যদি রান্নাটা করেন খেতে অসম্ভব মজার হয়। মাছের পেটির মধ্যে কাটা কম থাকে, তাই জন্য পেটি দিয়ে রান্নাটা করলে অসম্ভব মজার হবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।